গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 7 জুন, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পাতারকান্দির বহুল আলোচিত গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে শনিবার শ্রীভূমি জেলায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে কংগ্রেস বিধায়ক ও যুবনেতা জুবাইর এনামের কনভয়কে নিউ করিমগঞ্জ সংলগ্ন টুলগেটে আটকে দেয় পুলিশ। পরে প্রশাসনের অনুমতিতে সীমিত সংখ্যক প্রতিনিধি দল নিয়ে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এবং একটি স্মারকপত্র জমা দেন। জানা গেছে, পাথারকান্দির গণপিটুনির ঘটনায় আহত 2 ব্যক্তির জন্য ন্যায় বিচারের দাবি এবং আন্দোলনরত জনতার প্রতি সংহতি জানাতে বিপুল সংখ্যক যুবক কংগ্রেস কর্মী সমর্থককে নিয়ে শ্রীভূমির উদ্দেশ্যে রওনা হন জুবাইর এনাম। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে প্রশাসন তার কনভয়কে টুলগেটেই থামিয়ে দেয়। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, এলাকায় অতিরিক্ত ভিড় ও উত্তেজনা এড়ানোর স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়। দীর্ঘ আলোচনা শেষে জুবাইর ইনামকে সীমিত প্রতিনিধি দল নিয়ে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। পরে তিনি কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে করিমগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পাতারকান্দির সাম্প্রতিক গণপিটুনির ঘটনা, তদন্তের অগ্রগতি, অভিযুক্তদের গ্রেফতার এবং সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। জুবাইর এনাম নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই প্রশাসনের কাছে আমাদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটির তদন্ত নিরপেক্ষভাবে এগিয়ে চলেছে। ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে আটক করা হয়েছে এবং বাকি জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয় বলেও প্রশাসনের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়। এদিন টোলগেটে পুলিশ ও জুবাইর এনামের সমর্থকদের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। উল্লেখ্য, গরু চুরির সন্দেহে 2 ব্যক্তিকে গণপিটুনির অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে পাথারকান্দিতে প্রতিবাদ অব্যাহত রয়েছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে। এদিকে জুবাইর এনাম সাংবাদিকদের জানান, পাথারকান্দির এই কথিত মব লিঞ্চিংয়ের বিষয়টি তিনি আসন্ন বিধানসভা অধিবেশনে উত্থাপন করবেন। তার কনভয় আটকে দেওয়া এবং পরবর্তীতে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনও পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। অপরদিকে করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে শ্রীভূমি শহরের এক অভিজাত বিবাহ ভবনে নবনির্বাচিত 2 কংগ্রেস বিধায়ককে সংবর্ধনা জানিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়। জেলা কংগ্রেসের এই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক, বিশিষ্ট নাগরিক ও শিক্ষার্থীদের সমাগম ঘটে। ফলে অনুষ্ঠানটি এক রাজনৈতিক সমাবেশের পাশাপাশি কংগ্রেস পরিবারের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানের সূচনায় অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন স্থানীয় শিল্পীরা। একই সঙ্গে জেলার বিভিন্ন বিদ্যালয়ের কৃতি ও মেধাবী ছাত্রছাত্রীদেরও সম্মাননা জানানো হয়। তাদের হাতে স্মারক ও সম্মাননা তুলে দিয়ে ভবিষ্যতে আরও সাফল্যের জন্য উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির সভাপতি তাপস পুরকায়স্থ। তিনি 2 বিধায়কের সম্মানে মানপত্র পাঠ করেন এবং জেলা কংগ্রেসের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার সার্বিক উন্নয়নই তার প্রধান দায়িত্ব। তিনি জানান, কে ভোট দিয়েছেন আর কে দেননি সেই বিভাজনে তিনি বিশ্বাসী নন। দক্ষিণ করিমগঞ্জের প্রতিটি মানুষের প্রতিনিধি হিসেবে তিনি কাজ করতে চান। পাশাপাশি নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য দলীয় নেতা কর্মীদের সহযোগিতাও কামনা করেন। অন্যদিকে উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না বলেন, উত্তর করিমগঞ্জের মতো গুরুত্বপূর্ণ আসনে জয়লাভ তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় অর্জন।
তিনি এই জয়ের কৃতিত্ব কংগ্রেস কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও সাধারণ মানুষের সমর্থনকে দেন। বিরোধী দলে থেকে উন্নয়নের কাজ করা সম্ভব বলে উল্লেখ করে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে এলাকার উন্নয়নের কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে তাপস পুরকায়স্থ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, কংগ্রেস বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তাই সংগঠনকে শক্তিশালী করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, দুর্বল সমষ্টিগুলিতে সংগঠনকে পুনর্গঠন এবং সক্রিয় কর্মীদের যথাযথ মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করেন। আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই ওয়ার্ড ভিত্তিক সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা নেতাদের পরিবর্তে নতুন ও কর্মঠ নেতৃত্বকে সুযোগ দেওয়ার ইঙ্গিত দেন জেলা সভাপতি। অনুষ্ঠানে জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত আহমেদ চৌধুরী, প্রশাসনিক সাধারণ সম্পাদক প্রদীপ কুরি, কোষাধ্যক্ষ তন্ময় মজুমদার, একে তাফাদার, আইনজীবী জ্যোতির্ময় দাস, শুভঙ্কর দাস, অহিরঞ্জন দে, অনুরাগ দত্ত, শুভম দাস, গৌরাঙ্গ দে, টিনা সেন, জ্যোতিষ পুরকায়স্থ, সুব্রত দেব সহ অসংখ্য নেতা কর্মী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। উৎসাহ ও উদ্দীপনা ও ঐক্যের বার্তায় ভরপুর এই সংবর্ধনা সভায় আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি এবং সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত। অপরদিকে কাছাড় জেলার লক্ষ্মীপুর পুলিশ মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে। সিডিএসপি পৃথ্বীরাজ রাজখোয়া এবং বাঁশকান্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন শুক্লবৈদ্যের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রথমে প্রায় 60 লক্ষ টাকা মূল্যের 100 কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও 2 কুইন্টাল 40 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল 10:30 নাগাদ 37 নম্বর জাতীয় সড়কের বাঁশকান্দি এমবি স্কুল সংলগ্ন এলাকায় একটি বৈদ্যুতিক অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় 6টি সিল করা প্যাকেট থেকে 100 কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে এই 2 ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলেন পাওনা সিংহ, মণিপুরের ইম্ফল পূর্ব জেলার কাংলা গ্রামের বাসিন্দা, এবং রাজীব সিংহ কাছাড় জেলার দোলাই থানার অন্তর্গত সুন্দরী গ্রামের বাসিন্দা। পুলিশ তাদের কাছ থেকে গাঁজা ভর্তি প্যাকেট AS11FC 9459 নম্বরের একটি বৈদ্যুতিক অটোরিকশা এবং 2টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। পরবর্তীতে ধৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কচুদরম ও দোলাই থানা সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আরও 2 কুইন্টাল 40 কেজি গাঁজা উদ্ধার করা হয়। ফলে উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ দাঁড়ায় প্রায় 340 কেজি। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজার বাজার মূল্য 2 কোটিরও বেশি। এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে লক্ষ্মীপুর পুলিশ। মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে বিকশিত অসম গড়ার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার অনুষ্ঠিত এই বৈঠকে আসাম সরকারের শতাধিক সচিব ও জ্যেষ্ঠ আধিকারিক উপস্থিত ছিলেন। বৈঠকে মুখ্যমন্ত্রী আগামী দিনের উন্নয়নের রূপরেখা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়, সহযোগিতা এবং অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী বলেন, বিকশিত অসম গড়ার যাত্রায় প্রশাসনের প্রতিটি বিভাগ এবং প্রতিটি আধিকারিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নের গতি যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করে চলেছে। তিনি জানান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, অবকাঠামো, বিনিয়োগ এবং প্রশাসনিক দক্ষতা সহ সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আসামকে দেশের শীর্ষ 5টি রাজ্যের মধ্যে নিয়ে যাওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। বৈঠকে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ভারতের বিকশিত রাষ্ট্র গঠনের অভিযাত্রায় আসামকে একটি অগ্রণী ও গুরুত্বপূর্ণ অবদানকারী রাজ্যে পরিণত করতে হবে। সেই লক্ষ্য পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে দায়িত্ববোধ, কর্মদক্ষতা এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর মতে, সরকারের প্রতিটি উদ্যোগ, প্রতিটি সংস্কার এবং প্রতিটি উন্নয়নমূলক প্রকল্প তখনই সফল হবে যখন তার সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। তিনি আরও বলেন, উন্নয়নের সূচক ও প্রশাসনিক মানদণ্ডে ধারাবাহিক অগ্রগতি নিশ্চিত করতে হলে বিভাগগুলির মধ্যে আরও নিবিড় সমন্বয় গড়ে তুলতে হবে।
একই সঙ্গে উদ্ভাবনী চিন্তাভাবনা এবং ফলাফল ভিত্তিক কর্মসংস্কৃতি গড়ে তোলার উপরও জোর দেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।